জয় নিতাই। মাঘী শুক্লা একাদশী ভৈমী। এই একাদশী ব্রত কাহিনী আপনারা পুরোটা শ্রবণ করুন, নিশ্চিত ফল পাবেন। যখন শ্রবণ করবেন এক মনে শ্রবণ করবেন এবং ঈশ্বরের নাম করবেন বা ঈশ্বরের কথা চিন্তা করবেন। চলুন শুরু করা যাক মাঘী শুক্লা একাদশী ভৌম। শ্রী ভবিষ্যত্তর পুরাণোক্ত শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ। মহারাজ, যুধিষ্ঠির একাদশী ব্রত মহিমা যতই শুনিতেছেন ততই আনন্দে বিমোহিত হইতেছেন, আর ভাবিতেছেন একাদশী ব্রতের যখন এতই মহিমা তখন অন্য কষ্টকর যাগযজ্ঞ ব্রত হোম তপস্যার কি প্রয়োজন। এই মাঘ মাসের শুক্লা একাদশীর মহিমা জানিতে চাইলেন। শ্রীকৃষ্ণ কহিলেন, মহারাজ, মাঘ মাসের শুক্লা একাদশী জয়া নামে বিখ্যাত। এই ব্রত অতীব যত্ন ও শ্রদ্ধা ভরে করণীয়, কারণ ইহা পবিত্রা, পাপহারিণী, পিশাচিত্ত বিনাশিনী এবং মোক্ষদায়িনী। শ্রী পদ্মপুরাণে এই বিষয়ে এক মাঙ্গল্য পৌরাণিক কাহিনী যেমন কীর্তন করিয়াছিলাম তাহা বর্ণনা করিতেছি। কোনো এক সময়ে নাগলোকে ইন্দ্র রাজা হইয়াছিলেন। দেবগণ তথায় সখ্যভাবে সেই মনোরম লোকে বাস করিতেছিলেন। সেখানেও নন্দন কাননসহ পরিজাত বৃক্ষ শোভা পাইতেছিল। দেবগণ, সাধুপনাসক্ত অপ্সরাগণ, গন্ধর্বগণ, কৃত্যক, নৃত্য ইত্যাদি আনন্দে ডুবিয়াছিল। সেই দেবসভায় মাল্যবান নামে গন্ধর্ব পুষ্পবতী নামে এক গান্ধর্বী নৃত্যা ইত্যাদি ভাবভঙ্গিতে আকৃষ্ট হইয়া পড়িল। তার ফলে তাল মান সুরে বারবার ছন্দপতন হইতে লাগিল। তখন ইন্দ্র অতীব বিরক্ত হইয়া উভয়কে পিশাচিত্তের অভিশাপ দিয়া মর্ত্যলোকে পাঠিয়া দিলেন। ইন্দ্রের শাপে মাল্যবান ও পুষ্পবতী হিমালয় পর্বতে পিশাচযোনি প্রাপ্ত হইয়া দারুণ দুঃখে কাল যাপন করিতে লাগিল। উহারা এমনই মহাকষ্টের পিশাচিত্ব প্রাপ্ত হইল, যাহার ফলে শব্দ স্পর্শাদি কোনো রসানুভব তাহারা করিতে পারিল না, এমনকি নিদ্রাসুখ মিলনসুখ থেকেও বঞ্চিত হইল। দিন দিন এইভাবে তুষারপ্লাবিত হিমালয় পর্বতের দারুণ শীতে উভয়ে বড় কাতর হইল। দন্তে দন্তে ঘর্ষণ হইতে লাগল। পিশাচরূপী মাল্যবান পিশাচী পুষ্পাবতীকে বলিতে লাগিল, দেখো, আমার অনিত্য তুচ্ছ ইন্দ্রসুখ লাভে আকৃষ্ট হইয়া কি গর্হিত পাপ করিয়াছি। ঘৃণিত দুঃখময় পিশাচত্বের ফলে ক্ষুধা তৃষ্ণার কাতর কৃশাঙ্গী হইয়াছি। এখন বুঝিতেছি ক্ষণিক দেহসুখের নিমিত্ত দারুণ নরক যন্ত্রণা স্বরূপ এই পিশাচনৃত্য। স্বর্গসুখের মাঝে কি গর্হিত কাজ করিয়াছি। এখন কি উপায়ে এই নরক যন্ত্রণা হইতে মুক্তি পাওয়া যাবে কিছুই জানি না, একমাত্র দৈবকরুণাই ভরসা। এইভাবে চিন্তাকুল মনে বনে ভ্রমণ করিতে করিতে দৈবযোগ মাঘ মাসে শুক্লা একাদশী আসিয়া পড়িল। এই একাদশীর নাম জয়া। সেই দিন তাহারা কোনোভাবেই আহার জোগাড় করিতে পারিল না, এমনকি জলপানও হইল না। সূর্য অস্তাচলে গমন করিল। দারুণ শীত আরম্ভ হইল। একটি অশ্বত্থ তলে শীতে কাতর হইয়া উভয়ে জড়ীকৃত হইয়া কম্পিত হইতে লাগিল। কিছুতেই নিদ্রা হইল না। উভয়ের মনে বিন্দুমাত্র স্পর্শসুখও অনুভব হইল না। এইভাবে সারা রাত্রি মহাকষ্টে কাটিয়া গেল। দ্বাদশী সূর্য উদয় হইল। তাহাদের অজান্তে উপবাসে এবং রাত্রজাগরণে উত্তমা জয়া নামী একাদশী ব্রত পালন হইয়া গেল। মহারাজ, এইভাবে অজান্তে জয়া একাদশী পালন হইয়া ভগবান বিষ্ণুর প্রভাবে উভয়ের পিশাচত্ব পাপ শেষ হইল। মাল্যবান ও পুষ্পবতী পূর্বের ন্যায় দেবস্বরূপ প্রাপ্ত হইল। উভয়ই স্বর্গীয় বিমানে আরোহণ করত দেবসভায় উপস্থিত হইয়া দেবরাজ ইন্দ্রকে হর্ষমুখে প্রণাম করিলেন। দেবরাজ ইন্দ্র উভয়কেই অপূর্ব শোভান্বিত দর্শন করত বিস্ময়পন্ন হইয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কোন পুণ্যফলে পিশাচ হইয়া এমন দিব্য জীবন লাভ করিলে? মাল্যবান পিশাচত্ব জীবনের আদ্যন্ত নিবেদন করিল।
দেবরাজ ইন্দ্র শ্রবণ করিয়া বলিলেন, যেহেতু তোমার একাদশী ব্রত পালন করিয়াছ, হরিভক্তি পরায়ণ হইয়াছ, অতএব তোমার পরম পবিত্র এবং আমার বন্দনীয় হইতে কোনো সংশয় নাই। এক্ষণে তোমার আমার সুরাভবনে যথেষ্ট বিহার করো। হে রাজন, এই জন্য শ্রী হরিবাসুর পালন অবশ্যই কর্তব্য। যে সকল ব্যক্তি ভক্তিযুক্ত মনে যথাবিধি এই ব্রত অনুষ্ঠান করেন, তাহার দুঃখের পরাপরে আনন্দধামে বৈকুণ্ঠ ধামে বাস করেন। জয় নিতাই। সমাপ্ত হলো ভৌম একাদশী ব্রত কথা।